জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৯, বগুড়া ৪ আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন ২৩ উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। আমি প্রথমে বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমি বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি মরহুমা বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা আরাফাত রহমান কোকো। আমি ধন্যবাদ জানাই যিনি এই মহান সংসদে টানা দ্বিতীয়বারের মতো আমাকে সংসদ সদস্য হিসাবে মনোনীত করে এই সংসদে নিয়ে এসেছেন এবং আমাকে মনোনয়ন দিয়েছেন সেই মাননীয় প্রধানমন্ত্রী, বগুড়ার কৃতি সন্তান, আমাদের সারা বাংলাদেশের অহংকার এবং আজকের যেই পার্লামেন্টের যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। আপনি এই মহান জাতীয় সংসদে মাননীয় সদস্য দয়া করে আপনার কোশ্চেনটা করেন, আমাদের লিমিটেড টাইম। মাননীয় স্পিকার, আপনি আজকে পার্লামেন্টের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয় আমাদের পার্লামেন্টের পক্ষ থেকে, বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমি শুধু এইটুকু বলতে চাই মাননীয় স্পিকার, আপনি জানেন যে বগুড়া একটি অবহেলিত নাম, অবহেলিত জনপদ। বগুড়াকে সবচাইতে ক্ষতবিক্ষত করা হয়েছে, বগুড়ার উন্নয়নে সবচাইতে বঞ্চিত হয়েছে বগুড়া। সেই বগুড়ার অংশ হিসাবে আমি বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী কাছে আমি প্রশ্ন করি, আমি ৩৯ বগুড়া ৪-এর একজন সংসদ সদস্য হিসাবে যুব ক্রীড়ামন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি বগুড়ায় জেলার বিভিন্ন উপজেলায় স্টেডিয়াম স্থাপনের কোনো পরিকল্পনা আছে কি না, থাকলে উহা কোন তালিকাভুক্ত আছে এবং নতুন কোনো স্টেডিয়াম তালিকাভুক্ত হবে কি না সেটা জানার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন ২৩ মহান এই সংসদে উত্থাপিত হলো মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সকল সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশ্ন উত্থাপন করার পদ্ধতিটা হলো এই, যেমন ধরুন উনি 23 নম্বর প্রশ্ন উত্থাপন করেছেন, উনি বলবেন মাননীয় স্পিকার, মহান সংসদে আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন 23 নম্বর উত্থাপন করিলাম। এটুকুই হলো এটা নিয়ম। আর একটা হলো এই যে অনেকখানি বক্তব্য রাখলে আজকে এটা মানুষের তাদের সকল সংসদ সদস্যের অধিকার যে প্রশ্নটা উঠুক, মাননীয় মন্ত্রী জবাব দিক। কাজে এখানে আপনি তারকা সম্পূরক প্রশ্ন যিনি করেছেন তারটাই শুধু যদি রাখেন, পরবর্তীতে আর যদি কেউ কোনো কোশ্চেন থাকে উনি প্রশ্ন করবেন। কিন্তু আমার ধরেন তিনটে প্রশ্ন আছে বা কোনো একজনের 3 নম্বর প্রশ্ন, একটা প্রশ্ন উত্তর দিতে যদি আপনি আধা ঘন্টা বা 40 মিনিট নষ্ট করেন, মানে সংসদের সময় যায়, তো পরবর্তী সদস্যরা সময় পাবেন না। কাজে সকল সদস্যরা যাতে সময় পান এবং সকল সদস্যরা, মাননীয় অর্থমন্ত্রী বলছেন সংসদের কষ্ট কত, মাননীয় অর্থমন্ত্রী সবসময় হিসেব করেন, এটা হিসেবে হবে না। কাজে আশা করি সকল সদস্যরা তাদের মানে যে অধিকার আছে সেই অধিকার ভোগ করতে পারেন। আপনি সে ব্যাপারে সহযোগিতা আপনার সাহায্য প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। হয়েছে কি, আমরা তো আসলে কি 2/3-এরও বেশি নতুন সংসদ সদস্য, যে কারণে অনেকেই আছে হয়তো প্রশ্নটা করে এলাকাবাসীকে জানাতে চান কী ধরনের কোশ্চেনটা করেছেন। আমি মাননীয় সংসদ সদস্য সকলের প্রতি আহ্বান জানাবো আমরা একটু প্রিসাইজ ওয়েতে যাই। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্যকে। আমাদের বগুড়াতে প্রতিটি উপজেলাতেই আমাদের মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ কিছু কিছু জায়গায় চলমান রয়েছে, আর যেগুলো এখনও চলমান হয়নি সেগুলো দ্বিতীয় ফেজে রয়েছে, সেগুলো আমরা দ্রুতই শেষ করতে পারবো বলে আশা করি, এবং তৃতীয় ফেজও কিছু রয়েছে। সো এর ভিতরে যে উল্লেখযোগ্য যে রয়েছে যে বর্তমানে সোনাতলা উপজেলায় নির্মিত একটি মিনি স্টেডিয়াম রয়েছে। বিশেষ প্রকল্পের আওতায় আদমদীঘি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায়, চলমান প্রকল্পের আওতায় সারিয়াকান্দি উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এছাড়াও পর্যায়ক্রমে অবশিষ্ট উপজেলাগুলোতে মিনি স্টেডিয়াম আমরা নির্মাণ করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এখানে উল্লেখযোগ্য রয়েছে যে বগুড়া জেলার শিবগঞ্জ, দুপচাচিয়া, কাহালু, নন্দীগ্রাম, শেরপুর, ধুনট, গাবতলী ও বগুড়া সদর উপজেলায় জমি অধিগ্রহণ করে স্টেডিয়াম নির্মাণের জন্য জেলা প্রশাসক হতে প্রস্তাব ইতিমধ্যে পাওয়া গেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে করতে পারেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিগত সরকারের ফ্যাসি সরকারের আমলে অদ্যাবধি 2008 সাল থেকে হতে অদ্যাবধি পর্যন্ত মেয়াদহীন চিহ্নিত ক্যাডারদের, যাদের মেধাহীন চিহ্নিত ক্যাডারদের দিয়ে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছিল এবং 2018 ও 2024 তথাকথিত ভোট ডাকাতির নামে নির্বাচনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ এই ভোট ডাকাতি নির্বাচনে কর্মকাণ্ড পরিচালনার জন্য ক্রিকেট বোর্ডের সম্পত্তি ও স্থাপনা ব্যবহার করে যে অনৈতিক কাজ করেছে তাদের আইনের আওতায় নেওয়া হবে কিনা সেটা আমি জানতে চাই মাননীয় স্পিকার। আপনাকে প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্যকে। আপনারা সকলেই জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে 2008 সাল থেকে ক্রিকেট বোর্ড সহ বাংলাদেশের সকল স্পোর্টসকে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে একটি স্থবিরতা নিয়ে এসেছিল এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেভাবে ধ্বংসের পথে চলে গেছে, সেই ধ্বংসস্তূপ ক্রীড়াঙ্গনকে নতুনভাবে দলীয়করণ মুক্ত, রাজনৈতিকরণ মুক্ত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে চলেছি এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিগত 8 সাল থেকে যারা এই দলীয় সুযোগ সুবিধার মাধ্যমে যারা অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে এর ভিতরে কারা কারা জড়িত ছিল সেগুলো আমরা ইনশাল্লাহ জাতির সামনে নিয়ে আসবো। পাশাপাশি আপনারা শুনে খুব অবাক হবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে এবং আমি বিশ্বাস করি যে আমরা দায়িত্ব নেওয়ার পরে ইনশাল্লাহ এই বোর্ডের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমাদের সর্বশেষ ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এ বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।